পুরো লেওড়া খানকির ছেলেটা এখনো বাড়ি যাচ্ছে না। চুদ মারানিটা জামাই ষষ্ঠী কবে হয়ে গেছে, এখনো বাড়ি যাচ্ছে না। তাহলে চুদির ভাইটা খেয়ে খেয়ে আমার টাকাগুলো সব গাঁড় মেরে দিচ্ছে। গিন্নি ও গিন্নি, কোথায় গেলে গো? ব্যাগটা এসে নিয়ে যাও। বাবা, বাজার থেকে কি বাজার করে আনলে? খানকির ছেলে এসে পড়েছে। বাবা কিছু বললেন? না বাবা জীবন, কি বাজার করলে? এই তো মুরগির মাংস, ইলিশ মাছ, সঙ্গে আম দই নিয়ে এসেছি। কি করেছো বাবা? আজ খেয়ে পুরো সেটা ভর্তি করবো। কি চুদন এলো রে, শালা সুয়ারের বাচ্চা দেখে মনে হয় কোনোদিন খেতে পায় না। কেন রে খানকির ছেলে, দরকার পড়লে তো বাবার বিচে বিচে খানা। আচ্ছা বাবা, আমি একটু তাস খেলে আসছি। শালা তাস খেলছে আর শ্বশুর বাড়িতে গাঁড় খুলে দিয়েছে। শালার বেটাকে তাড়াতাড়ি বিদায় করতে হবে। 5 hours later. কই গো গিন্নি, খাবার নিয়ে এসো। হ্যাঁ আনছি। ডাল ভাত, মাছ মাংস কোথায়? জামাই বাবা জীবন সব কি নিয়েছে? কি বলছো? আমি কষ্ট করে বাজার করে নিয়ে এলাম আর ওই কুত্তার বাচ্চাটা সব গাড়ি পুরে নিয়েছে। আরে আসতে বলো না, শুনতে পাবে তো। বাল চোদনাটা শুনতে পেলে আমার কিছু অসুবিধা নেই। সারা জামাই ষষ্ঠী কতদিন হয়ে গেল, কিন্তু সুয়ারের বাচ্চাটা এখনো ঘর যাচ্ছে না। ধুর বানা, আর খাবো না, চলে যাই। মেয়েটা লেওড়া চলে গেল কতদিন আগে, আর লেওড়া জামাই চুদির ভাইটা এখনো শালা শ্বশুরের গাড়ি বসে বসে খাচ্ছে। চুদির ভাইটা এখান থেকে কি করছে কে জানে। কি গো বৌমা, রান্না হলো? হ্যাঁ বাবা, হয়ে গেছে। ঠিক আছে, তুমি তাহলে দাও। কতদিন হয়ে গেল তোমার ছেলেটা এখনো বাড়ি ফিরলো না? ও থাকুক, কোনো অসুবিধা নেই। ও না থাকলে তো আমরা দুজনে বেশ পক পক করতে পারি। এটা তুমি ঠিক বলেছো বাবা, তুমি ভালোই মজা দিতে পারো আমাকে। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর একটু পক করবি। ঠিক আছে বাবা, আমি খেয়ে নেই তাহলে। কি গো শালি, কি করছো? এই তো জামাই বাবু বসে আছি, আর কি করব? শালি, তুমি কিন্তু তোমার দিদির থেকে বেশি সুন্দর। কি বলছো জামাই বাবু, আমার তো লজ্জা করছে। আর তোমার পম গুলো কিন্তু বেশ বড়। হবে নাকি শালি একবার পক পক? এ কি বলছো জামাই বাবু? বাবা দেখতে পেলে পুরো গাঁড় ভেঙে দেবে। এই তুমি তো চিন্তা করছো কেন? তোমার টেকো বাবা কিছু বুঝতে পারবে না। তাহলে ঠিক আছে, চলো একবার হয়ে যাক। A few minutes later. জামাই বাবু তুমি তো সেই মজা দিতে পারো। ঠিক আছে, আবার পরে হবে, আমি এখন যাচ্ছি। দূর বাড়া, আজকে 2000 টাকা চলে গেল। না, আর সহ্য করা যাচ্ছে না, এর কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এই বাবা জীবন, একটু এদিকে শোনো। কি হয়েছে বাবা? আচ্ছা বাবা জীবন, চলো তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি। ও বাবা, আমার বাড়িতে যাবেন? ঠিক আছে, তুমি আর মা ঘুরে এসো, আমি আর বোন বাড়িতে আছি। কি খানকির ছেলে জামাইরে বাড়া। ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি আর তোমার শাশুড়ি মা ঘুরে আসি। ঠিক আছে, যাও। 1 hour later. আচ্ছা তুমি যাও, আমি তো ফোনটা নিয়ে আসতে ভুলে গেছি, ফোনটা নিয়ে আসছি। ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি একটু আগাই। আহ 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 আরো জোরে, আরো জোরে। কি রে মিনি, এগুলো কি করছিস? আবার তো শ্বশুরের সাথে তা বলে? মা তুমি? আরে বিয়াই তুমি? আরে তেমন কিছু না, তুমি যদি চাও তোমার সেটাও গরম করে দিতে পারি। করবে নাকি গরম? কি বলছো ব্যাং? তাহলে আমার বিয়ে একটু গরম করে দাও। ব্যাং, তার আগে আমি একটা কথা বলছি, তুমি তাড়াতাড়ি করবে আমাকে, না হলে মিনির বাবা চলে আসবে। আরে ও তোমাকে কিছু মনে করতে হবে না, আমি ঠিক তাড়াতাড়ি লাগিয়ে দেবো তোমাকে। আহ 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 আরো জোরে, আরো জোরে, আরো জোরে ব্যাং। মিনু, তোরা সব কি করছিস? আর তুই কুত্তার বাচ্চা আমার বউ আর আমার মেয়ের পণ মারছিস, আর তুই খানকি মাগি এখানে এসে লেগে গেছিস। শালা বাপ বেটা দুজনেই চোদ না। আজ দুজনকে এমন ফেলে পঁদ মারবো যে আর কোনোদিন কারোর পঁদ মারার কথা ভাবে না।